হ্যালো বন্ধুরা, আজ আমরা যে গল্প এক্সপ্লেইন করতে যাচ্ছি সেটা আসলে এক কথায় অসাধারণ। ছোট এক ফ্যান যে কিনা শুধু ভয়েস শুনেই ক্রাশ খেয়েছে, পরে সেই কিনা রিয়েল লাইফে ক্রাশের অ্যাসিস্ট্যান্টের জব পায়, তাও না জেনে। কিন্তু জানার পর কি হলো, কিভাবে মেনে নিল, শেষেই বা কি হলো, এসব জানতে দেরি না করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমরা এই গল্পের হিরোইন শিয়া শাওনিংকে দেখতে পাই, যে একজন ছোটখাটো ভয়েস আর্টিস্ট। আজকে সে তার সেলিব্রিটি ক্রাশের সাথে দেখা করতে যাবে। তো রাস্তা দিয়ে যাবার সময় সে দেখে তার জুতার লেস খোলা, তাই সে তার ব্যাগটা একটা গাড়ির ওপরে রেখে তার লেসগুলো বাঁধতে থাকে। হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করে আর এটা দেখে শাওনিং চিৎকার করে ডাকতে থাকে আর গাড়ির পেছনে যেতে থাকে। আর ওই গাড়ির ভেতরেই ছিল আমাদের গল্পের হিরো, যাকে আমরা প্রিন্স মো হিসেবে চিনব। সে যখন শাওনিংকে তার গাড়ির পেছনে দেখে তখন সে গাড়িটি ব্রেক করে, আর গাড়িটি এত জোরে ব্রেক করে যে শাওনিং এর ব্যাগটা গাড়ি থেকে নিচে পড়ে যায়, আর ব্যাগে যা কিছু ছিল সবকিছু নিচে পড়ে যায়। সেখানে শাওনিং এর ক্রাশের ছবিও ছিল, আর তখন মো এসে সেই ছবিটার ওপরেই পা রাখে। এরপরে সে সেই ছবিটা হাতে নেয় এবং তখন শাওনিং ছবিটা তাকে দিয়ে দিতে বলে। শাওনিং রেগে গিয়ে ছবিটা তার কাছ থেকে নিতে গেলে সেই ছবিটা ছিঁড়ে যায়। তখন শাওনিং তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু মো একটা বিজনেস কার্ড ধরিয়ে দিয়ে বলে, যদি তোমার টাকা লাগে তাহলে তুমি এখানে যোগাযোগ করে টাকা নিয়ে নিও। এরপর সে সেখান থেকে চলে যায়। শাওনিং তখন কার্ডের ভেতরে স্টিভেনের নাম লেখা দেখে। এরপর শাওনিং তার সেই ক্রাশের সাথে দেখা করতে যায়, যে কিনা একজন ভয়েস আর্টিস্ট। সে এখনো তার ফেস কাউকে দেখায় নাই। এদিকে আমরা দেখি মো আরেকটা গাড়িতে ওঠে। এরপর আমরা জানতে পারি যার সাথে তার একটু আগে ঝামেলা হলো সেই তার ক্রাশ প্রিন্স মো ছিল। তো যাই হোক, মো যখন গাড়ি থেকে নামে তখন তাকে দেখে তার ফ্যানেরা খুবই খুশি হয়, আর শাওনিং তো আরো বেশি খুশি হয়ে যায়। এরপর উপস্থাপিকা প্রিন্স মোকে কিছু প্রশ্ন করার পর দর্শকদের আহ্বান করে, আর সেই সূত্র ধরে শাওনিং স্টেজে আসার সুযোগ পায়। সে মো এর জন্য একটা পোস্টার বানিয়েছে। শাওনিং স্টেজে আসলে তখনই মো তাকে চিনে ফেলে আর বলতে থাকে, এই মেয়েটার সাথে তো আমার এর আগেও দেখা হয়েছিল, আর এটা ওই মেয়ে না যে আমাকে সরাসরি বলতে বলেছিল। শাওনিং তো তার মনের সব কথা বলতে শুরু করে। এরপর তারা একটা ডাবিং প্র্যাকটিস সুযোগ পায়। সেটা করতে করতে কল্পনায় হারিয়ে যায় যে মো কখন স্টেজ থেকে চলে যায়। কিন্তু শাওনিং এখনো তার কল্পনার জগৎ থেকে বেরই হতে পারেনি। তো এরপর মো তার ফ্যানদের ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওইদিকে শাওনিং মোকে খুঁজছিল। তখন শাওনিং নিজের অজান্তেই মোয়ের সাথে ধাক্কা খায়। তখন শাওনিং তাকে আবারও তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু মো তো সেটা মানে না। কিন্তু তখন সেখান দিয়ে শিয়ে ফেইকে যেতে দেখে, যার সাথে শাওনিং এর ধাক্কা লেগেছিল। মো এবার শাওনিংকে এক সাইডে নিয়ে মুখ চেপে ধরে। ফেই চলে গেলে শাওনিংকে সরি বলে চলে যায়। শাওনিং এমন আচরণ দেখে বেশ অবাক হয়। এরপর সে এই সমস্ত ঘটনা তার বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করে, আর তার এই বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে জিন ইও। সে একজন স্ক্রিপ্ট রাইটার। এখানে আমরা শাওনিং এর পরের দিনের একটা ইন্টারভিউয়ের কথা জানতে পারি, আর এরপরে আমরা জানতে পারি যে প্রিন্স মো আর শিয়ে দুজনেই কলেজ থেকে বেস্ট ফ্রেন্ড, কিন্তু একটু রুড টাইপ আর কি। এমনকি ফেই জানেই না যে এই আসল প্রিন্স মো। এরপর দিন শাওনিং তার ভয়েস আর্টিস্টের জবের জন্য ইন্টারভিউ দিতে একটি কোম্পানিতে আসে। সেখানে একটি মেয়ে খুবই নার্ভাস ছিল। তখন শাওনিং তাকে রিল্যাক্স হতে বলে। ইন্টারভিউ রুমে এরপর শাওনিং যখন ম্যানেজার এনার কাছে ফাইল জমা দেয় তখন সে তাকে বলে যে, তুমি তো আমাদের প্রফেশনাল ভয়েস আর্টিস্টের জন্য কোয়ালিফাইড না, কিন্তু আমাদের মিস্টার গো ইয়ানের জন্য একজন অ্যাসিস্ট্যান্টের খুবই দরকার। তো তাহলে তুমি এখন অ্যাসিস্ট্যান্ট পদে জব নাও, পরে যখন তুমি আবার কোয়ালিফাই হবে তখন আবার অ্যাপ্লাই করবে। তো এই কথা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় আর রাজি হয়ে যায় এই জবের জন্য। এরপর আমরা দেখি যে শাওনিং এবং তার বেস্ট ফ্রেন্ড জিনিও দুজনে অ্যাপার্টমেন্টে শিফট হয়। সে ব্যালকনিতে চলে আসে। সেখানে সে হঠাৎ করে মোকে দেখে ফেলে। দুজন দুজনকে দেখে ঘাবড়ে যায়, ভাবে দুজন দুজনকে ফলো করছে কিনা আবার। আর এরপর দিন শাওনিং কোম্পানিতে শাওনিং যখন লিফটের বাইরে আসে তখন সবকিছু দেখে সে অবাক হয়ে যায়,
কারণ সে লিফটের বাইরে এসে দেখতে পায় কোম্পানির সকল স্টাফরা দাঁড়িয়েছিল। তখন শাওনিং একটু কনফিউজড হয়ে যায় আর একটু খুশিও হয়। পরে সে জানতে পারে আসলে তারা তাকে নয়, তার পেছনে থাকা মিস্টার গো ইয়ান ও অর্থাৎ প্রিন্স মোকে এই সমস্ত কিছু ওয়েলকাম জানাচ্ছিল। আসলে প্রিন্স মো এর আসল নাম হচ্ছে মিস্টার গো ইয়ান, সেই হচ্ছে এই কোম্পানির ওনার। আর এখানে আমরা এটাও জানতে পারি যে শাওনিং তার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয়েছে। তো এরপরে গো ইয়ান যখন তার অফিসে বসেছিল তখন সে ভাবতে থাকে যে এই মেয়েটা আমার পিছু নিচ্ছে, এমনকি আমার বাসার পাশে বাসা নিয়েছে, আবার আমার ছবিও তুলেছে এবং আমার পিছু করতে করতে আমার অফিসেও চলে এসেছে। এদিকে শাওনিংকে ডেকে তাকে প্রথম মাসের স্যালারি দিয়ে বলে, এই নাও টাকা, আর তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তখন শাওনিং বলতে থাকে যে আমি এখানে এসেছি আমার স্বপ্নটা পূরণ করতে। আসলে আমার স্বপ্ন হচ্ছে প্রিন্স মো এর মতো ভালো একজন ভয়েস আর্টিস্ট হওয়ার। এরপর গো ইয়ান একটি ফাইল ধরিয়ে দিয়ে বলে, এই কন্ট্যাক্ট পেপারে মিস্টার ফেই এর সাইন নিয়ে আসো। তো শাওনিং মিস্টার ফেই এর কাছে গিয়ে কন্ট্যাক্ট পেপারে সাইন করতে বলে। সে সাইন করবে না বলে দেয়, কিন্তু এরপর সে কিছু একটা ভেবে তার ডেস্কে থেকে একটা ফাইল বের করে আর বলে, তুমি আগে এই ফাইলে মিস্টার গো ইয়ানের সাইন নিয়ে আসো, পরে আমি সাইন করে দেব। তো তখন শাওনিং বলে যে ঠিক আছে, আপনি এখন আগে এই ফাইলে সাইন করে দিন, আমি তারপরে গিয়ে সাইন করে নিয়ে আসছি। কিন্তু ফেই রাজি হয় না। তো শাওনিং তখন আবারও গো ইয়ানের কাছে আসে ফেই এর ব্যাপারে সাইন করতে, কিন্তু গো ইয়ান তখন বলে, আমি তোমার বস আর আমার অর্ডার অনুযায়ী তুমি চলবে, তাই মিস্টার ফেই এর কাছ থেকে আমার সাইন আগে নিয়ে আসবে। তো শাওনিং রেগে যায়, একবার এর কাছে একবার ওর কাছে দৌড়াতে হচ্ছে, কিন্তু কেউই সাইন করে না। তো বেচারি দৌড়াতে দৌড়াতে ক্ষুধা পেয়ে যায় বেচারি, তাই সে এসে বসে খাচ্ছিল আর ভাবছিল এদের দুজনকে নিয়ে এখন কি করা যায়। তো তখন সেখান দিয়ে এনা যাচ্ছিল আর শাওনিংকে মুড অফ করে বসে থাকতে দেখে সে এসে তাকে বলে গো ইয়ান আর ফেই এর ব্যাপারটা ক্লিয়ার করে। দুজন বিজনেস পার্টনার, কিন্তু আবার দা কুমড়ো সম্পর্ক। তখন শাওনিং ভাবে যে গো ইয়ান আমার বস, তাই ফেই এর কাছ থেকে আমাকে প্রথমে সাইন নিতে হবে। এদিকে দেখি ফেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপের প্রশংসা করেছে। সেখানে শাওনিং চলে আসে আর বলে, যদি আপনি সাইনটা করে দেন তাহলে আমি মিস্টার গো ইয়ানের কাছ থেকে সাইনটা এনে দিতে পারি। কিন্তু ফেই রাজি হয় না, বিশ্বাসই করতে চায় না শাওনিংকে। শাওনিং তখন কিছু কথা শুনিয়ে চলে যায়। এদিকে গো ইয়ান সাইন করবেই না। শাওনিং মহা বিপদে, কি করবে বুঝতেই পারে না। কিন্তু এরপর ফেই কন্ট্রাক্ট সাইন করে শাওনিংকে দেয় আর জিজ্ঞেস করে প্ল্যান কি। শাওনিং ভুলে গেছিল যে ফেইকে বলে গিয়েছিল তার কাছে গো ইয়ানের সিক্রেট আছে। মনে পড়ার পর সে বলে কালকে ডিটেলস প্ল্যান করে এনে দেবে। ফেই কিছু না বলে চলে যায়। পরের দিন শাওনিং ফেইকে দেখে ইগনোর করতে থাকে, কিন্তু ফেই তো নাছোড় বান্দা। এরপর যখন সে জানতে পারে শাওনিং তাকে ধোকা দিয়েছে, একদমই রেগে যায়, বলে তোমাদের দেখে নেব। মিটিং শেষে ফেই ডিনারের জন্য সবাইকে ইনভাইট করে, স্পেশালি সে শাওনিংকে ইনভাইট করে। তো অন্যদিকে কিন্তু গো ইয়ান যাবে না বলে দেয়। ডিনারে সবাই ড্রিঙ্কস করছিল আর ফেই জোর করে শাওনিংকে ড্রিঙ্কস করায়। তারপর এটা আবারও ভিডিও কল করে গো ইয়ানকে দেখায়। তো গো ইয়ান শাওনিংকে কল করে তাড়াতাড়ি অফিসে আসতে বলে। মাতাল অবস্থায় সে লেথির রোমান্টিক সিনটুকু ডাবিং করতে থাকে, আর সে ডাবিং করতে করতে সেই লেথির ভেতরে ঢুকে যায়। আর সেখানে কিসিং সিন আসলে আমরা দেখতে পাই বাস্তবে শাওনিং গো ইয়ানকে কিস করে দেয়। যাই হোক, এইভাবেই হয়ে যায় তাদের দুজনের ফার্স্ট কিস। আর এইটা দেখে তো মিস্টার গো ইয়ান অবাক হয়ে যায়। পরের দিন কোম্পানির সবাই কালকের রাতে রেকর্ডিং শুনছিল, যেখানে রোমান্টিক সিন আসতেই শাওনিং রেকর্ডিংটা বন্ধ করতে চায়, কিন্তু ফেই তাকে সেই রেকর্ডিংটা বন্ধ করতে দেয় না। এরপর তারা সবাই সেই কিসের আওয়াজ শুনতে পায়, একদম রিয়েল। অনেকে ভাবে সত্যিই কিস করেছে, কেউ আবার শাওনিংকে ট্যালেন্টেড বলে। নানাজন নানান প্রশ্ন করে, শাওনিং অ্যাভয়েড করতে থাকে। এরপর গো ইয়ান তাকে নিয়ে বেরিয়ে যায়। এই দেখে আবার এনা একটু জেলাস ফিল করে। এরপর অফিসের সবাই একটা গেম খেলছিল, তাই ফেইও তাদের সাথে গেম খেলার জন্য যোগ দেয়। তারা তাকে সেখান থেকে একটা কার্ড তাকে তুলতে বলে, আর তারপর তারা সেই কার্ড দেখে বলে আপনার ট্রু লাভ আপনার ন্যাচার এনিমি কেকটাসের সাথে আসবে। এটা শুনে ফেই অবাক হয়ে যায়। তখন সেখানে এনা চলে আসে। তাকে দেখে মনে হয়েছিল যেন সে খুবই রেগে রয়েছে।
এটা বুঝে ফেই বলে, আমি জানি তুমি কেন রেগে রয়েছো। গোইয়ান আর শাওনিংকে নিয়ে বলে তখন। এদিকে ফেই ভাবছিল ওই মেয়েদের কথা যারা বলেছিল যে তার ট্রু লাভ এনিমি এবং ক্যাকটাসের সাথে আসবে। ফেই বলে, ক্যাকটাস নিয়ে কি আবার রাস্তায় ঘোরাঘুরি করবে? তখনই সে শাওনিংকে ক্যাকটাস নিয়ে যেতে দেখে, আর সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ফেই তাকে গাড়িতে উঠতে বলে, তাকে সে ড্রপ করে দেবে। এরপর রাস্তায় একজন কুকুর নিয়ে আসে, যা দেখে ফেই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু শাওনিং আদর করে। তখন ক্যাকটাস আর কুকুর দেখে আবারও তার ট্রু লাভের কথা মনে পড়ে। বাসায় এসে সে এসবই ভাবতে থাকে। শাওনিং বাড়িতে ফিরে ক্যাকটাস সাজিয়ে রাখে। পরের দিন ফেই চিন্তা করে শাওনিংকে তার অ্যাসিস্ট্যান্ট হতে অফার করবে, বেশি বোনাস বেতন দেবে। শাওনিংকে যখন এসব কথা বলে তখন সে রাজি হয় না, কারণ সে ভালো ভয়েস আর্টিস্ট হতে চায় আর এজন্য গোইয়ান সাথে থাকতে চায়। এরপর ফেই তাকে গেম খেলতে অফার করে। ফেই জিতলে তাকে তার অ্যাসিস্ট্যান্ট হতে হবে, কিন্তু গেম খেলতে গিয়ে ফেই হেরে যায়। আর এরপর শাওনিং ফিরে আসার সময় পড়ে গিয়ে ব্যথা পায়। গোইয়ান সেখানে হাজির হয়, এরপর কোলে করে তাকে নিয়ে আসে বাসায় নিয়ে যাবার জন্য। ফেই তো জেলাস ফিল করতে থাকে, সে হালই ছাড়তে রাজি না। শাওনিংকে বাসায় পৌঁছে দেওয়ার সময় সে গোইয়ানকে বলে ফেং এর শর্তে সে রাজি না, আর সে ভয়েস আর্টিস্ট হতে চায়। এরপর রাতের বেলায় তাদের বিদ্যুৎ চলে যায়, সেটা দেখার জন্য ইয়োজিন বাইরে আসে। তখন সেখানে ফেইকে দেখে তো ক্রাশই খেয়ে যায়। এরপর গোইয়ান বেরিয়ে আসে, জানতে চায় ফেই কি চায়। ফেই বলে সেও এখানে শিফট হয়েছে, এখন এবার দেখা যাবে দুজনের লড়াই। পরের দিন তো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে হাজির হয় ফেই। সে এসেছিল শাওনিংকে পটাতে, কিন্তু ইয়োজিন ইমপ্রেস হয়ে যাচ্ছে। পরের দিন মিটিংয়ে অ্যানা আবারও শাওনিংকে বলে প্রিন্স মোকে রাজি করাতে। শাওনিং তো বিপদে পড়ে যায়। এবার সে তার রুমে বসেছিল, তখন প্রিন্স মো তাকে মেসেজ রিপ্লাই দেয়, আর সে তো অনেক খুশি, নাচতে শুরু করে। কিন্তু গোইয়ান দেখে ফেলায় লজ্জাও পেয়ে যায়। গোইয়ান ডেকে বলে প্রিন্স মোকে নেওয়া যাবে না, কিন্তু শাওনিং অনেক রিচার্জ দেখায়। অবশেষে গোইয়ান রাজি হয়ে যায়। পরে দেখা যায় শাওনিং বসে আছে, তখন এনা এসে বলে প্রিন্স মোকে পেলে? শাওনিং বলে এখনো পাইনি। এরপর তো এনা কিছু কথা শুনিয়ে চলে যায়। এরপর আবারও এনা যায় গোইয়ানের কাছে শাওনিংকে নিয়ে কথা বলতে, সে কাজ পারবে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গোইয়ান কাজের প্রতি মনোযোগ দেখায়, তাই সে কিছুই যেন শোনে না। এরপর বলে লেথির জন্য নতুন ফ্রেশ ফিমেল ভয়েস আর্টিস্ট খুঁজবে। এরপর এনা তাকে ডিনারে ইনভাইট করে, কিন্তু গোইয়ান বলে তার মিটিং আছে, তবে মিটিং এর পরে সে যেতে পারে। সেদিন রাতে তুমুল বৃষ্টি হয়, সবাই বেরিয়ে গেলেও গোইয়ান আর শাওনিং বের হয় না। অ্যাসিস্ট্যান্ট লাইফ নিয়ে মন খারাপ করতে করতে শাওনিং এর কল আসে, আর জানতে পারে তার মা হসপিটালে। দ্রুত সে বেরিয়ে যায়, কিন্তু বৃষ্টিতে কোনো গাড়িই পায় না। এরপর গোইয়ান তাকে গাড়িতে করে নিয়ে যায় তার মায়ের কাছে। সারা রাত সেখানেই থাকে তারা। এদিকে এনা অপেক্ষা করতে করতে মন খারাপ করে। সকালে ঘুম থেকে উঠে শাওনিং ডাক্তারের সাথে মায়ের ব্যাপারে কথা বলার সময় জানতে পারে তার বয়ফ্রেন্ড সব ফর্মালিটি পূরণ করেছে, মানে গোইয়ানকে তার বয়ফ্রেন্ড ভেবে নিয়েছে। এরপর শাওনিংকে বাড়িতে নিয়ে যায় তার মায়ের জন্য খাবার ও অন্যান্য জিনিস নিতে। সেখানে গোইয়ান তার প্রিন্স মো ভার্সনের অনেক ছবি দেখে বুঝতে পারে শাওনিং অনেক বড় ফ্যান। এরপর শাওনিংকে তার হাসপাতালে নামিয়ে দিতে যায়। এদিকে হাসপাতালে মায়ের দেখাশোনা করতে করতে শাওনিং প্রিন্স মোকে বিশাল মেসেজ দেয় লেথি নিয়ে। গোইয়ান এগুলো পড়ে আর হাসতে থাকে। এরপর এক সপ্তাহ পরে শাওনিং অফিসে আসে, গোইয়ানের জন্য খাবার আনে। অফিসে ঢুকতে তাকে স্টাফ রুমে ডাকা হয় ফাইল দেওয়ার নাম করে, আর সে আসতেই রঙিন কাগজ ফুল পটকা ফাটিয়ে প্রপোজ করার পরিবেশ তৈরি করা হয়, যেখানে ফেই এসে তাকে প্রপোজ করে আর সবাই হ্যাঁ বলতে বলে। এর মধ্যে গোইয়ান চলে আসে আর শাওনিংকে আসতে বলে। তখন ফেই তাকে আটকায় আর 1 মিনিট টাইম চায়। এই 1 মিনিটে ফুল দিয়ে প্রপোজ করে, কিন্তু শাওনিং উত্তর দেয় না। এরপর 1 মিনিট শেষ হয়, গোইয়ান তাকে নিয়ে যায় টানতে টানতে, আর ফেই তো রেগে আগুন। সব স্টাফরা ভয় পেয়ে যায়। এনা এসে সবাইকে কাজে যেতে বলে আর রুম পরিষ্কার করতে বলে। কেবিনে গিয়ে গোইয়ান জিজ্ঞেস করে সে হ্যাঁ বলেনি কেন। শাওনিং বলে সে অন্য কাউকে পছন্দ করে। গোইয়ান নাম জানতে চাইলে সে প্রিন্স মো এর কথা বলে। এরপর শাওনিং তার আনা খাবার দিয়ে বলে তার মা দিতে বলেছে। এরপর শাওনিংকে নিয়ে গোইয়ান ক্লাসে যায়।
সেখানে সবার সাথে বসে শাওনিং ক্লাস করে আর ইমপ্রেস হয়। এরপর স্টুডিওতে অন্যদের প্র্যাকটিস চলছিল। তখন শাওনিংকে এনে একটা পার্ট রেকর্ড করতে সুযোগ দেয় গোইয়ান। অ্যানা তো এতে রাগ করে। গোইয়ান বলে সে করুক, না পারলে রিজেক্ট। কিন্তু শাওনিং অনেক ভালো করে, একমাত্র অ্যানা ছাড়া সবাই প্রশংসা করে। এরপর ফেই সেখানে আসে। সবাই ভাবে সে এসেছে শাওনিং এর জন্য, কিন্তু সে গোইয়ানকে ডেকে নিয়ে যায় আর শাওনিংকে নিয়ে কথা বলে। শাওনিংকে সে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি। গোইয়ান শুধু শুধু প্যারা দেয় আর ফেই তা সলভ করে। এসব বলে তার এখন প্রিন্স মোকে মেসেজ দিয়ে রাজি করাবে, এই বলে মেসেজও করে, কিন্তু গোইয়ান হেসে চলে যায়। এদিকে অ্যানা তো শাওনিংকে একা পেয়ে রাগ ঝাড়তে থাকে, থ্রেট দেয়, আরো কত কি। ফেই আর গোইয়ান আসে, তারাও শুনতে থাকে। তখনই প্রিন্স মোয়ের মেসেজ আসে শাওনিং এর কাছে। সে তো অনেক খুশি, অ্যানা তো অবাক, আর ফেই ভাবে তার জন্য এসব হয়েছে, তাই পার্ট নেয়। গোইয়ান তো সব বুঝতে পারে। পরের দিন সকালে ফেই আসে শাওনিংকে খুঁজতে, কিন্তু ইউজিন বলে সে বাইরে গেছে প্রিন্স মোর সাথে দেখা করতে। ফেই দ্রুত যায়। এদিকে শাওনিং অপেক্ষা করতে থাকে। প্রিন্স মো আসে কিন্তু দেখা করে না, কারণ সেখানে ফেই উকি দিচ্ছিল বলে। পরে মেসেজে সরি বলে জানিয়ে দেয়। এরপর বাইরে চলে আসে শাওনিং। তখন ফেই তাকে লাঞ্চ ইনভাইট করে, কিন্তু সে রাজি না। তখন গোইয়ান এসে পিক আপ করে নিয়ে যায় তাকে। পরদিন রাতে ভয়েস কলে প্রিন্স মোয়ের সাথে কথা হয় শাওনিং এর। সে খুবই এক্সাইটেড, কথা বলে শর্তগুলো লিখে নেয় আর তাদের শর্ত জানায়। পরের দিন এটা মিটিং এ বলে শাওনিং। এসব শুনে অ্যানা বলে, এ তো অনেক ভাবের, শুধু তোমার সাথেই দেখা করবে। শাওনিং বোঝায় তার প্রাইভেসি ম্যাটার করে। এরপর গোইয়ানও বলে, ফেই তুমিও তোমার ভয়েস আর্টিস্টকে ডাক দাও। গোইয়ান বলে, লেথি অনেক পপুলার ড্রামা, যে কেউ রাজি হবে, ব্যাপার না। এরপর শাওনিং ব্যক্তিগতভাবে দেখা করে ফেইয়ের সাথে, আর সেদিনের প্রপোজাল সিনের মতো মজা করতে নিষেধ করে, কারণ এসব কোনো খেলা না। আর তাও সেদিনের আচরণের জন্য ক্ষমা চায়। ফেইও ক্ষমা চায়, তবে মনে মনে অন্য প্ল্যান করে, ধীরে ধীরে ক্লোজ হবে। রাতে ফেই যায় গোইয়ানের সাথে দেখা করতে, কিন্তু সেভাবে সুবিধা করতে পারে না। শাওনিং এর সাথে কথা বলতে হবে, তাই ফেইকে এক প্রকার বের করে দেয়। এরপর রাতে কথা বলে প্রিন্স মো আর শাওনিং কোম্পানির ডিল নিয়ে অনেক কথা বলে, শাওনিং এর বসকে নিয়ে। এরপর ভয়েস আর্টিস্ট টিপস নিয়েও কথা বলে। পরের দিন অন্য একটা স্টাফের দেওয়া কঠিন কাজ থেকে বাঁচিয়ে ফেই শাওনিং এর কাছে হিরো সাজতে যায়। এরপর আবারও দুপুরে খেতে যাবার অফার করতে আসে। প্রথমে রাজি না হলেও পরে হয়। ফেই আবারও সেটাকে ডেটিং যাচ্ছে বলে খোঁচা দিয়ে গোইয়ানকে বলে। গোইয়ান ডেকে প্রিন্স মোয়ের কাজের আপডেট জানতে চায়। এরপর এদিক থেকে রিপ্লাই দেয়। তখন শাওনিং আর ফেইয়ের সাথে না গিয়ে প্রিন্স মোয়ের জন্য রেডি হতে চায়। সেখানে মো ছিল না। পরে গোইয়ান আর শাওনিং একসাথে ডিনার করে। মো যে বারবার দেখা করতে চেয়েও করছে না, এটা নিয়ে গোইয়ান নেগেটিভ কথা বলে, কিন্তু শাওনিং পজিটিভ ভাবেই নেয়, কারণ সমস্যা থাকতেই পারে। সেদিন রাতে আবার ফেই নিজের চেহারা বডি নিয়ে নিজেই শো অফ করতে থাকে। এরপর শাওনিং এর করা পোস্ট শেয়ার করে উচ্যাং আইডি থেকে, মানে তার পরিচিত ভয়েস আর্টিস্ট আসলে সে নিজেই। প্রিন্স মো যেমন গোইয়ানের ফেক পরিচয়, প্রিন্স উচ্যাং হচ্ছে ফেইয়ের। তো পরদিন সকালে দুই বস শাওনিংকে অফিসে নিতে রেডি, কিন্তু শাওনিং কারোর সাথে যায় না। বাসে একা যেতে যেতে সে উচ্যাং এর ব্যাপারে ভাবে। এরপর মিটিং এ আলাপ হয় যে প্রিন্স মোয়ের মতো উচ্যাংও রাজি। ফেই তো উচ্যাং এর সাথে ডিল করতে শাওনিংকে পাঠাতে চায়, কিন্তু গোইয়ান রাজি না। এরপর শাওনিং বলে তার সমস্যা নেই, সে পারবে। এরপর মিটিং শেষে অ্যানা কিছু ভাবতে থাকে। পরে দেখা যায় শাওনিং স্ক্রিপ্ট নিয়ে পড়ছিল। তখন পরের রেকর্ড সেশন নিয়ে গোইয়ান বলে যায়। এরপর রেকর্ড রুমে আরেকটা মেয়ের সাথে শাওনিংকে রেকর্ড করতে হবে। মেয়েটা হচ্ছে সেই মেয়ে যার সাথে প্রথম দিন শাওনিং এর আলাপ হয়। মেয়েটা নার্ভাস ছিল, তাই তাকে রিল্যাক্স হতে বাইরে পাঠায়। এ সময় অ্যানার অ্যাসিস্ট্যান্ট এসে শাওনিংকে একটা ফাইল দিয়ে নিয়ে যেতে বলে, কিন্তু সেই অফিস অনেক দূরে হওয়ায় সে যেতে চায় না, কারণ তার রেকর্ড আছে, কিন্তু জোর করে পাঠায়। আর শাওনিং ফ্যাক্টরিতে গেলে তাকে সেখানে লক করে দেওয়া হয়। সে কারোর সাথে যোগাযোগ করতে পারে না। গোইয়ান চিন্তা করতে থাকে। এরপর সন্ধ্যা নেমে আসলে গোইয়ান বের হয়। তখন শাওনিং ফ্যাক্টরি খোলা পেয়ে বের হয়। বাইরে ঝুম বৃষ্টি, একটা ট্যাক্সিও যাবে না। তখন গোইয়ান কল করে। শাওনিং কোনো মতে লোকেশন দিলে সে তাকে নিতে আসে। এরপর গাড়িতে উঠিয়ে বলে, এরপর কিছু করতে হলে আগে আমাকে বলবে,
কারণ তুমি পুরো অফিসের অ্যাসিস্ট্যান্ট না। এরপর দেখা যায় শাওনিং এর ঝুম জ্বর, গোইয়ান হাসপাতালে নিয়ে যায়। ইয়োজিন চিন্তা করে এখনো ফিরল না, কল দিলে ফোন বন্ধ। এরপর সে প্রথমে গোইয়ানের বাসায় নক করে কিন্তু সাড়া পায় না। এরপর ফেইকে নক করে, সে দরজা খোলে আর তাকে সব বলে। ফেই গোইয়ানকে কল করে, তখন ইয়োজিন ফোন কেড়ে নেয়, কথা বলে আর শাওনিংকে খেয়াল রাখতে বলে। ফেই কিছু বলতেই পারে না দেখে বিরক্ত হয়ে যায়। রাতে শাওনিং এর পাশে বসে গোইয়ান আগের কথা চিন্তা করে, এরপর শাওনিংকে কিস করে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙে, শাওনিং তখন জানতে পারে গোইয়ান চলে গেছে, ব্রেকফাস্ট রেখে গেছে, আর এখানেও তাকে বয়ফ্রেন্ড বলে নার্স। এরপর অফিসে দেখা যায় গোইয়ান অ্যানা আর তার অ্যাসিস্ট্যান্ট লাউলিকে ডেকে অনেক কথা শোনায়। শাওনিং এর এই পরিস্থিতি তাদের জন্যই হয়েছে। এরপর লাউলি গিয়ে শাওনিংকে উল্টোপাল্টা বোঝায় যাতে অ্যানা গোইয়ানকে পেতে পারে। শাওনিং সরে যায়। এসব কথা শুনে এসে শাওনিং মন খারাপ করে। তখন সেটা দেখে গোইয়ান অ্যানা এবং শিওয়ানের সাথে লাঞ্চে যায় না। শাওনিং এরপর থেকে গোইয়ানকে অ্যাভয়েড করতে থাকে। এমনকি ফেই ফুল ফল নিয়ে কেয়ার করতে আসলে তাকেও কঠিন কথা বলে দেয়। একমাত্র প্রিন্স মোয়ের মেসেজ তাকে খুশি করে। এদিকে ফেই তো স্টিফেনের বাড়ি গিয়ে মদ খেয়ে বেহুশ। সেখানে আবার ইয়োজিন যায় আর তাকে এমন বেহাল হালে দেখে বাসায় ফিরিয়ে আনে। আনার পথে ক্যাকটাসের গল্প শুনে নিজেই অবাক, কারণ আসল ক্যাকটাসের মালিক শাওনিং না, ইয়োজিন। এটা আবার শাওনিংকে এসে বলে, দুজনে বেশ মজা পায়। অন্যদিকে শাওনিং এত অ্যাভয়েড করছে দেখে গোইয়ান এবার স্টিভেনের বাড়ি যায়। স্টিভেনের সাথে আলাপ করতে থাকে কি করা যায়। স্টিভেন বলে, সরাসরি বলে দাও, যা হবার হবে। সেই সূত্র ধরে পরের দিন মিটিংয়ে শাওনিংকে মোয়ের সাথে দেখা করে মেইন ফিমেল আর্টিস্ট নিয়ে কথা বলতে বলে। মেসেজ দিয়ে অনেক অপেক্ষা করার পর একটা টাইম পায় দেখা করার। শাওনিং যায়, মো আসে। এরপর মো সরাসরি জিজ্ঞেস করে, তুমি আমাকে লাইক করো, ইত্যাদি ইত্যাদি। শাওনিং বলে, ভুল বুঝতে হবে না, আমি শুধু ফ্যান হিসেবে লাইক করি, অন্যভাবে না, আমি অন্য কাউকে পছন্দ করি। এরপর গোইয়ান সম্পর্কে বলে, আর তখন গোইয়ান আসল পরিচয় দেয়। পরিচয় পেয়ে শাওনিং রেগে অস্থির যে সে বের হয়ে যায়। বাইরে এসে ভাবতে থাকে এ কি হলো তার সাথে, সে তো ক্লাউন হয়ে গেল। বাড়ি এসেও তার মুড অফ। ইয়োজিনকে খুলে বলে সব। পরের দিন অফিসে এসে দুইজন নার্ভাস ছিল। শাওনিং অ্যাভয়েড করার জন্য সব কাজ রেডি করে আগে আগে জমা দেয়। এরপর গোইয়ান প্ল্যান করে সরি বলার, আর সে সুন্দর আয়োজন করে দূরে একটা পাওয়ার হাউসে ইনভাইট করে। এরপর পুতুল ফুল দিয়ে উপহার দেয়। এরপর নিজে এসে সরি বলে। এতে শাওনিং এর রাগ কিছুটা কমে। এরপর তারা রিভার পার্কে ঘুরতে যায়। সে সময় দূর থেকে কেউ ভিডিও করছিল দেখা যায়। এরপর তারা রেস্টুরেন্টে যায়, যেটা পুরোটা গোইয়ান সেদিনের জন্য বুকিং দিয়েছে। এরপর এক সময় গোইয়ান কিস করে। বাসায় ফিরে আসার পর দুজনই বেশ এক্সাইটেড আর খুশিতে ছিল দেখা যায়। পরের দিন তারা একসাথে গাড়িতে করে অফিস যায়। তবে কিছু দূর আগেই শাওনিং নেমে যায়, কারণ লোকজন দেখলে কি মনে করে আবার। এরপর দুপুরে ভয়েস আর্টিস্ট ইন্টারভিউ আছে, সেখানে দেখা হবে বলে। কিন্তু যখন গোইয়ান ইন্টারভিউ রুমে যাবে তখনই তার কল আসে এক অপরিচিত নম্বর থেকে এবং দেখা করতে বলে। গোইয়ান দেখা করতে যায় ইন্টারভিউ বাদ দিয়ে। সেখানে শিন ট্যান নামের এক লোক তাদের ভিডিও পাবলিক করে দেবে ভয় দেখিয়ে টাকা দাবি করে, 5 মিলিয়ন টাকা, আর গোইয়ান রাজিও হয়ে যায়। এতে সহজে রাজি হয় দেখে শিন ট্যান বলে, একটা ছোট ইনফরমেশন দিই, আপনার অফিসের ইমেইল থেকেই আমাকে এসব করতে বলা হয়েছিল, তাই দেখবেন আসলে কে এই কাজ করেছে। গোইয়ান যায় স্টিভেনের কাছে আর এই ব্ল্যাকমেল নিয়ে কথা বলে। এগুলো করা হয় শাওনিং এর ইমেল থেকে। সে যে করেনি বোঝা যায়, কিন্তু কে করতে পারে? স্টিভেন বলে, শিয়ে ফেইকে সন্দেহ করাই যায়। এদিকে বাসায় এসেও বারবার উকি দিতে থাকে কখন গোইয়ান আসবে। অবশেষে গোইয়ান আসলে শাওনিং কথা বলে, কিন্তু সে যেন অ্যাভয়েড করছিল। এরপর রাতে একটা ভয়েস আর্টিস্ট কনফেশন পুতুলে করে পাঠায়। গোইয়ান রিপ্লাই দিতে গিয়েও দেয় না, কারণ তার আগে সব ক্লিয়ার করতে হবে। পরের দিন অফিসে আসার সময় অ্যানা আগে থেকেই গোইয়ানের বাসার সামনে আসে। এরপর 4 জন বাড়ির সামনে মুখোমুখি হয়। এখানে বোঝা যায় ফেই আর অ্যানা প্ল্যান করে এসব করছে। তারা এই দুজনকে আলাদা করে নিজেদের করে নিতে চায়। অফিসে গিয়েও গোইয়ান অ্যাভয়েড করতে থাকে যাতে শাওনিং আসলেই অনেক রেগে যায়। এরপর শাওনিং অ্যামিউজমেন্ট পার্কের 2টা টিকিট পায়। ফেই উকি মোড়ে দেখে আর প্ল্যান করে। এরপর ফেই যায় অ্যানার কাছে তার অগ্রগতি জানতে,
কিন্তু অ্যানার কোনো অগ্রগতি নেই। তখন ফেই বলে আমি তো পার্কে গিয়ে প্রপোজ করে দেব। অন্যদিকে শাওনিং তার বেস্ট ফ্রেন্ডের সাথে এটা নিয়ে আলাপ করে। আগের দিন এত ভালো আর আজ যেন চেনেই না, এ কেমন ভাব আবার। এরপর প্রিন্স মই যে গোয়ান সেটাও বলে, কিন্তু কাউকে বলতে নিষেধ করে। দুই ফ্রেন্ড ফেই আর গোয়ানের ওপর বিরক্ত হয়ে নিজেরাই পার্কে যাবে ঠিক করে। এদিকে অ্যানাও পার্কের টিকিট কাটবে ভাবে। তখন লাউলি তাকে বলে প্রপোজ করে দিতে সেখানে গিয়ে। এরপর পার্কে যাবার দিন শাওনিং যায়, কিন্তু ইয়োজিন আসতে পারে না। শাওনিং তো খুব রাগ করে। তখন ফেই আসে আর ভাব দেখায় যে এটা কাকতালীয়। দুপুরে একসাথে খাবার খেতে বসে কথা বলার ফাঁকে অ্যানা প্রপোজ করে দেয়, আর তখনই শাওনিং আর ফেই ঢোকে। শাওনিং এসব শুনে বেরিয়ে যায় আর বলে বাড়ি যাবে। গোয়ান বলে অ্যানা তোমাকে বোন হিসেবে ভাবি, আর কিছুই আমাদের মধ্যে সম্ভব না। এরপর অ্যানা বলে সব কি শাওনিং এর জন্য? আজ শাওনিং ফেইয়ের গার্লফ্রেন্ড হবে, কারণ সে প্রপোজ করবে। গোয়ান তো ছুটে বের হয়, কিন্তু এদিকে আবার বারে বসে মদ খেয়ে মাতাল হয়ে শাওনিং গোয়ানের কথাই ভাবে এবং বলতে থাকে। ফেই আংটি বের করে প্রপোজ করতে যায়, কিন্তু গোয়ানের নাম শুনে আর কিছু করার সাহস পায় না। গোয়ান আসলে ফেই বলে আমি তোমার কাছে হেরেই গেলাম, ওকে বাসায় নিয়ে যাও। গোয়ান শাওনিংকে কোলে করে বাড়ি ফিরে নিয়ে যায়। ইয়োজিন দেখে বলে ওর সাথে ফেই ছিল না। গোয়ান বলে সে মাতাল হয়ে বাড়ি পড়ে আছে। কি মনে করে শাওনিং এর দায়িত্ব গোয়ানকে দিয়ে ইয়োজিন যায় ফেইকে সান্ত্বনা দিতে। সেখানে গিয়ে তাকে নানাভাবে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু সে রিফিউজ করে। এদিকে গোয়ান ঘুরে ঘুরে শাওনিং এর ডায়েরি পড়ে, রুমে ছবি দেখে। গোয়ান তার অতীত কল্পনা করে, কিভাবে তার বাবা তাকে সাপোর্ট না করায় সে বেরিয়ে নিজের কোম্পানি চালু করে আজ এই পর্যায়ে এসেছে। এর মাঝে শাওনিং উঠে উল্টো পাল্টা আচরণ করে আবারও ঘুমিয়ে পড়ে। অপরদিকে ফেইকে ঠিক করতে গিয়ে নিজেই মাতাল হয়ে যায় ইয়োজিন। পরে ফেই তাকে বাসায় নিয়ে যাবে ভাবে, কিন্তু সেখানে শাওনিং আছে তাই চিন্তা করে হোটেলে যাবে। তবে এই মাতাল অবস্থায় মাতলামি আর ফেইয়ের জবরদস্তি দেখে মনে হয় সে ইয়োজিনকে খারাপ কিছু করছে। একজন পুলিশ ডাক দেয় আর পুলিশ এসে দুজনকে নিয়ে যায়। ইয়োজিন বলে তাকে আমি চিনি না, সে আমাকে জোর করছে, আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। মাতাল হয়ে যা বলা যায় আর কি। পরে তো দুজনকে আটকে রাখে। এরপর এই খবর যায় গোয়ানের কাছে। গোয়ান দ্রুত শাওনিংকে নিয়ে পুলিশ স্টেশন আসছিল। গাড়িতে গোয়ান তাকে ব্যাখ্যা করে আসলে কেন অ্যাভয়েড করছিল। শাওনিং শুনতে চায় না বলে কিস করে বসে। এরপর সব খুলে বলে। শাওনিং রাগ করে আগে জানায়নি কেন। এদিকে দেখা যায় ইয়োজিনের হুঁশ ফিরে আসে আর সে এবার ভুল বুঝতে পারে। সে সব সত্য বলে আর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপর তারা থানা থেকে বের হয়ে ঝামেলা করতে থাকে। তখন গোয়ান আর শাওনিং আসে। পরে ফেই আর গোয়ান চলে যায়। তারা একটা নদীর পাড়ে বসে গল্প করে। এখানে এরা আসল পরিচয় শেয়ার করে আর আবার সেই পুরনো যুদ্ধ, কে কার থেকে ফেমাস তাই নিয়ে শুরু করে। এদিকে অ্যানা তো ভাবে কিভাবে আবারও নতুন প্ল্যান শুরু করা যায়, হাল ছাড়া যাবে না। গোয়ান আর শাওনিং এর অফিস রোম্যান্স ভালোই চলছিল বলা যায়। এমনকি তারা মিটিংয়ে বসেও রোম্যান্স করছিল। এতে ফেই আর অ্যানা তো অনেক জেলাস ফিল করে, যে মিটিং ক্যান্সেল করে দেয়। আর ফেই বলে অফিস রোম্যান্স বাইরে করাই ভালো, মিটিং রুমে না। সবাই তো ভাবতে থাকে কাকে বলল। এরপর লিফটেও তারা চোখাচোখি করে। অন্যদিকে ইয়োজিন সেজে গুজে লাঞ্চ বক্স নিয়ে ফেইয়ের বাসায় হাজির। এরপর দেখে ফেই বলে কি চাও ডাইরেক্ট বলো। ইয়োজিন ডিরেক্ট বলে দেয় প্রথমেই সেই দিনের জন্য ক্ষমা চাইছি, আর এই যে লাঞ্চ নিজের হাতে বানিয়ে এনেছি, আর দ্বিতীয় কথা আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ফেই তো শকড, মানে কি বলবে সে তো ভয় পেয়ে যায়। কিন্তু ইয়োজিন বলে আমার ফিলিংস ইগনোর করার সুযোগ নেই তোমার, এই বলে চলে আসে। এরপর ইয়োজিন বাসায় গিয়ে ভাবতে থাকে কিভাবে এর মন পাওয়া যায়, আর ফেই ভাবে লাঞ্চ বক্স ফেলেই দেবে। অন্যদিকে শাওনিং আর গোয়ান তো অ্যামিউজমেন্ট পার্কে ডেটে যায়, অনেক মজা করতে থাকে, ছবি তোলে আর অনেক ঘোরাঘুরিও করে। পরের দিন অফিসে যাবার সময় ফেইকে তো পথ আটকিয়ে ইয়োজিন ব্রেকফাস্ট অফার করে, কিন্তু ফেই ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এদিকে লেথিয়ের সেকেন্ড ফিমেল আর্টিস্টের অডিশন হবে আজ, যার জন্য ফেমাস ভয়েস আর্টিস্ট মিস ট্যাংকে ডাকা হয়। কিন্তু তার অ্যাটিটিউড অন্য রকম লেভেলের, তার ওপর তার ভয়েস কোয়ালিটি ভালো লাগে না গোয়ানের, তাই তাকে বাদ দেয়। এতে মিস ট্যাং তো অপমানিত হয়, সাথে অ্যানাও। পরে সবার অডিশন নেওয়ার পর লেথির সেকেন্ড ফিমেল আর্টিস্ট হিসেবে শাওনিং সিলেক্ট হয়। অবশ্য এটাই শাওনিং যেন বিশ্বাস করতে পারে না। অন্যদিকে অ্যানা তো অপমান মেনেই নিতে পারে না। এর মাঝে একবার ফেইয়ের সাথে কথা বলে, তার অবস্থা জিজ্ঞেস করে। ফেই বলে সে রিজেক্ট হয়েছে আর এখন হাল ছেড়ে দিয়েছে, কারণ জোর করে ভালোবাসা হয় না। কিন্তু অ্যানাকে দেখে মনে হয়নি
সে এত সহজে হাল ছাড়বে। লাউলি আবারও মিস ট্যাং এর সাথে দেখা করে, তার কাছে ভালো সেজে গো ইয়ানের নামে নিন্দা করে আর মিথ্যা বলে যে শাওনিং নতুন হলেও সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, হয়তো এর জন্য সুযোগ পেয়েছে। অন্যদিকে অফিসে দেখা করতে চলে আসে ইয়োজিন। ফেইতে এখন কিভাবে অ্যাভয়েড করবে বুঝতেই পারে না। এরপর বলে সে ব্যস্ত। ইয়োজিন গাড়িতে উঠে বলে সমস্যা নেই, আমিও সাথে আছি। গাড়িতে বসে একটা দামি কাপড়ের দোকানের দাম দেখে আফসোস করে ইয়োজিন। ফেই কি মনে করে সেই দোকানে নিয়ে বলে যা ইচ্ছা কেন, আজ সব আমার বিল। ইয়োজিন এক এক করে ড্রেস পরে দেখায়। ফেই সেভাবে পাত্তা দেয় না। পরে বিল দেওয়ার সময় এত ভাব নেয় যে বলার বাহিরে। পরে অবশ্য বিল ইয়োজিন দেয়, যদিও সব ড্রেস নিতে পারে না, টাকার শর্ট। এদিকে গো ইয়ান আর শাওনিং রোমান্টিক মুডে বাসায় ফিরছিল। তখন ইয়ো তো উদাস মনে বাসায় ফিরল। এরপর রুমে গিয়ে এত পোশাক দামি দেখে শাওনিং তো অবাক। এরপর ইয়োজিন বলে যে ফেইকে ডিরেক্ট প্রপোজ করেও পাত্তা পায়নি, এখন নতুন বুদ্ধি বের করতে হবে। রাতে গো ইয়ান আর শাওনিং বারান্দায় রোমান্টিক ডিনার আয়োজন করে। দুইজন দুই বারান্দায় শাওনিং এর অডিশন পাশ করার খুশিতে। রাতের বেলায় ফেই দেখা করতে আসে গো ইয়ানের সাথে। এই নিয়ে বিনিয়ে শাওনিংকে নিয়ে জিজ্ঞেস করে। এরপর অফিসে যে তাদের নিয়ে গল্প হচ্ছে এটাও সতর্ক করে, কিন্তু ইয়োজিনকে নিয়ে কিছু জিজ্ঞেস করায় সে চলে যায়। এমনকি গো ইয়ান থাকতে বললেও থাকে না। পরের দিন অফিসে গো ইয়ান আসে না, কিন্তু মেসেজ করে শাওনিংকে জানায়। এ সময় লাউলি আর অন্য দুই স্টাফ যেন শাওনিংকে খোঁচা মারতে আসে যে গো ইয়ান আর অ্যানা একসাথে তাদের বাড়িতে গেছে। এটা স্বাভাবিক, তারা ছোটবেলার ফ্রেন্ড, তাদের সম্পর্ক আছে ইত্যাদি ইত্যাদি। যদিও শাওনিং পাত্তা দিতে চায় না, কিন্তু কিছুটা মন খারাপ হয়। এদিকে দেখা যায় আজ অ্যানার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, সেখানেই সবাই যায়। এরপর বাড়ি এসে সবাই খেতে বসে। এখানে গো ইয়ানের বাবা তাকে ফিরে এসে বিজনেস দেখতে বলে। এখানে বিয়ে করার কথাও মাঝে আসে, কিন্তু এখানে তাদের রাগারাগি হয় আর গো ইয়ান উঠে চলে যায়। অ্যানাও কিছুটা বিব্রত হয়। পরের দৃশ্যে দেখি গো ইয়ান ফিরে এসেছে আর আজ শাওনিং এর প্রথম রেকর্ড সেশন। তবে প্রথমবারেই একটু গড়বড় করে ফেলে সে। তখন আবার অ্যানা আসে। সবাই অ্যানা আর গো ইয়ানকে প্র্যাকটিস করে দেখাতে বলে, কিন্তু এরা যখন প্র্যাকটিস করে দেখায় শাওনিং কল্পনায় দেখে লাভ ট্রায়াঙ্গেল হয়ে গেছে, চিৎকার করে ওঠে। সেদিন অ্যানার সাথে দেখা করে গো ইয়ান সরাসরি কড়া করেই বলে দেয় যে আমাদের মধ্যে আর কিছু সম্ভব না, প্লিজ আর ঝামেলা বাড়িও না। অ্যানা আর কি বলবে, তাকে মেনে নিতে হবে। পরের দিন দেখা যায় ফেইয়ের অ্যাসিস্ট্যান্ট রিজাইন করেছে আর সেখানে ইয়োজিন এসেছে। ফেই তো প্রথমে মেনে নিতে নারাজ, কিন্তু ইয়োজিনের কাছে এমন ভিডিও আছে যেটা ভাইরাল হলে ফেইয়ের ইমেজ নষ্ট হবে। তাই কিছু সহজ শর্তে ফেই রাজি হয় ইয়োজিনকে অ্যাসিস্ট্যান্ট করতে। গো ইয়ান এবার সুইট ডেজার্ট দিয়ে শাওনিং এর সাথে মিটমাট করে নেয় আর অ্যানার ব্যাপারেও সব ক্লিয়ার করে নেয়। অন্যদিকে দেখা যায় ইয়োজিন বেশ কঠোরভাবে অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করছে, যে অফিসের লোকই দেখা করতে পারছে না ফেইয়ের সাথে। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিভাবে সে আগের অ্যাসিস্ট্যান্ট সরিয়ে নিচে এসেছে। এদিকে মেইন ভয়েস আর্টিস্ট পাওয়া যাচ্ছেই না, তাই সবাই অ্যানাকে সাজেস্ট করে। অ্যানার রেকর্ড শুনে গো ইয়ান রাজি হয়, তাকে নিয়ে কাজ করার কথা বলে। এই গল্প সারা অফিস ছড়িয়ে পড়ে। লাউলি তো খোঁচা মেরে কথা বলতে আসে, কিন্তু শাওনিং তাকে বোল্ড করে দেয়। অফিস থেকে ফেরার পথে ইয়োজিন আর ফেইকে একসাথে দেখে শাওনিং আর গো ইয়ান আলাদাভাবে জিজ্ঞাসা করে কেস কি। এরপর ইয়োজিন তার কথা বলে, অন্যদিকে ফেই বলে সে সিরিয়াস না, আর সেদিন রাতেই ব্যাগ গুছিয়ে গো ইয়ানকে না বলে চলে যায়। পরের দিন ছিল অ্যানা আর শাওনিং এর রেকর্ড সেশন, কিন্তু অ্যানা এমন চাপ প্রয়োগ করে যে শাওনিং নার্ভাস হয় আর রেকর্ড খারাপ হয়। আর গো ইয়ান সেটা সামলে নেয় দেখে অ্যানা বেশ জেলাস ফিল করে। এবার তাই সে লাউলিকে নিয়ে মিস ট্যাং এর কাছে যায় আর তার সাথে অন্য প্ল্যান করতে চায় শাওনিংকে ডাউন দিতে। এদিকে ফেই তো ইয়োজিনকে প্রেশার দিতে শুরু করে, লেট হলেই অ্যাবসেন্ট করে দেয়। এরপর একটা ফটোশুটে যায় ফেই, সেখানে গিয়ে মজা করার জন্য ইয়োজিনকে একটা শ্যুট করতে বলে আর শ্যুটের অজুহাত দিয়ে অনেক আনারস খাওয়ায়, যদিও ইয়োজিন চুপচাপ সামলে নেয়। এদিকে কাজের জন্য গো ইয়ানকে বাইরে যেতে হবে। এখন থেকেই শাওনিং তাকে মিস করতে থাকে। এরপর যাবার আগে তারা কিস করে। পরের সিনে দেখা যায় লেথি লেভেলের প্রেস কনফারেন্স হবে, সেখানে শাওনিংকে অপদস্থ করতে প্ল্যান করে অ্যানা। তাকে একদম জাকিয়ে সাজায় যেন তার বিয়ে। এরপর মিস ট্যাং তো আছেই, এসেই গুজব দেয় যে গো ইয়ান আর শাওনিং এর প্রেম আছে বলেই সে সুযোগ পায়।
এই নিয়ে সবাই অ্যানাকে ধরে, সাংবাদিকরা নানা প্রশ্ন করে, শাওনিংকেও নানা প্রশ্ন করে অপদস্থ করতে থাকে। অবশেষে কনফারেন্স শেষে সে ট্যাংকে বলতে আসে সে আসলেই নিজের যোগ্যতা এসব পেয়েছে। অন্যদিকে গোইয়ান তার ঘর রোমান্টিক করে সাজিয়ে রেখে যায় শাওনিং এর থাকার জন্য। ইউজিন তখন ফেইকে নিয়ে লেগেছিল বলে বাসায় আসতে পারে না, তাই গোইয়ানের ঘরেই থাকতে হবে শাওনিংকে। আর ফেই তো ইউজিনকে ছাড়ানোর বহু চেষ্টা করে, রাতে বাসার অ্যাড্রেস দেবে না বলে গাড়িতেই রাত কাটায়। অন্যদিকে গোইয়ানের মা ছেলে বাসায় এসে শাওনিংকে দেখে অবাক হয়, যদিও দুজনে অপ্রস্তুত ছিল তাই সেভাবে কিছুই বলা হয় না, শুধু পরিচয় ছাড়া। কিন্তু চলে যাবার সময় গোইয়ানের মাকে খুব খুশি লাগে ছেলের প্রেমিকা দেখে। এবার ইন্টারনেটে সেদিনের ইন্টারভিউ ভিডিও নানাভাবে নেগেটিভ প্রমোট হয়, যা শাওনিং এর জন্য ক্ষতিকর। এটা দেখে ফেই আর গোইয়ান কথা বলে, আর ফেই বলে সে সামলে নেবে। পরে শাওনিংকে বাড়ি পাঠিয়ে দেয়। ফেই সব মিটিং সামলায়। অ্যানা তো কোথায় রাগ ছাড়তে যাবে পাই না খুঁজে। এর মধ্যে ইউজিন লুকিয়ে অ্যানার কথা শুনতে পায় আর তাকে লবণ দেয়া কফি দিয়ে মিটিংয়ে অপদস্থ করে। এতে তো অ্যানা আরও রেগে যায়। এদিকে শাওনিং বাসায় বসে বোর হচ্ছে, কখনো গোইয়ান আর কখনো ইউজিনের সাথে ভিডিও কলে কথা বলছে। ইউজিন বলে সে ফেইয়ের জন্য রান্না করে নিয়ে যাবে। অন্যদিকে গোইয়ানের আসার সময় হয়ে যাচ্ছে। এরপর বাইরে একদিন শাওনিং দেখে কে যেন মিস ট্যাং এর লুকিয়ে ছবি তুলছে। এরপর তাকে ধরে মিস ট্যাংকে ডেকে মারামারি ধস্তাধস্তি হয়, এমনকি এই মারামারি পুলিশ স্টেশন অবধি চলে যায়। সেখানে ট্যাং আর শাওনিং এর কথা হয়। এতে হয়তো শাওনিং সম্পর্কে ভুল ধারণা ভেঙে যায় ট্যাংয়ের। এরপর তিনজনকে পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করে মিটমাটের পরে ছেড়ে দেয়। থানার বাইরে আসতেই গোইয়ান এসে শাওনিংকে জড়িয়ে ধরে আর বাকিরা চলে যায়। দুজনে জড়িয়ে ধরে গল্প করছিল, আর এই ফাঁকে যে ট্যাংয়ের ছবি তুলছিল সে এদের ছবি তুলে নেয়, আর এই আগের বার ছবি নিয়ে গোইয়ানের থেকে টাকা নিয়েছিল। এদিকে নিজের হাতে বানিয়ে খাবার আনার পরে একটা সামান্য কারণে ফেই আর ইউজিনের ঝামেলা হয়, আর ফেই তাকে আর কখনো সামনে আসতে নিষেধ করে। পরে অবশ্য ফেইয়ের মন খারাপ হয়ে যায়। পরের দিন অফিসে গিয়ে আর ইউজিনকে পায় না। শাওনিংকে দিয়ে খাবার নিয়ে জানতে পারে সে নাকি ওয়ার্ল্ড ট্যুরে যাবে। এদিকে শাওনিংকে নিয়ে গোইয়ান তার বাবা মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাবে সিদ্ধান্ত নেয়। এর আগে অ্যানা আসে তাকে লাঞ্চ অফার করতে, কিন্তু গোইয়ান সোজা জানিয়ে দেয় তার মা আজ শাওনিংকে বাসায় ডাকছে, আর এ ব্যাপারে অফিসে বলার দরকার নেই। শাওনিং আসার আগে গোইয়ানের মা বেশ এক্সাইটেড ছিল, কিন্তু শিওয়ান তো অ্যানার কথায় বিশ্বাস করে ইন্টারনেটের গুজব বিশ্বাস করতে থাকে। বাবা মাকেও দেখায়। পরে শাওনিং আসলে আবারও গোইয়ানের বাবার সাথে গোইয়ানের ঝামেলা হয় কোম্পানি নিয়ে। পরে তারা রুটভাবেই চলে আসে। গোইয়ান এরপর দেখা করে ট্যাংয়ের সাথে, আর সেদিনের পুলিশ স্টেশনের ব্যাপার নিয়ে কথা বলে। ট্যাং বলে যেহেতু শাওনিং আমাকে সাহায্য করেছে সেদিন, তাই আমিও বলতে চাই অ্যানা আমাকে টাকার এটিএম দেয় এসব করতে। গোইয়ান এরপর ট্যাং আর অ্যানার এই টাকা দেওয়ার ডিলের ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করে। অ্যানা তো এখনো হাল ছাড়তে রাজি না, এমনকি হুমকি দেয় যে সিক্রেট ফাঁস করে দেবে। শাওনিংকে চায় নাকি স্বপ্ন পূরণ। গোইয়ান উল্টো থ্রেট দিয়ে যায়। পরে দেখা যায় ইন্টারনেটে শাওনিংকে নিয়ে উল্টো পাল্টা কমেন্ট পোস্ট হতে থাকে। তো গোইয়ান আর ফেই সিদ্ধান্ত নেয় তারাই এবার মাঠে নামবে। প্রেস কনফারেন্স হয়, সেখানে গোইয়ান আর শাওনিং এর সম্পর্ক ক্লিয়ার হয়। শাওনিং এর ট্যালেন্ট আছে সেটাও ক্লিয়ার হয়, আর উল্টো অ্যানাকে কোম্পানি থেকে বাদ দিয়ে ফেইকে ডিরেক্টর করা হয়। আর মো আর উচ্যাং একসাথে কাজ করবে এই অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়। আসলে ফেই আর গোইয়ান দুজনই অ্যানার জন্য হতাশ হয়। অ্যানা এরপর এই নিয়ে শিওয়ানের সাথে কথা বলে, আবার শিওয়ানকে উল্টো পাল্টা বোঝায়। শিওয়ানও তাকে হাল ছাড়তে নিষেধ করে। এরপর লেথের মেইন প্রেস কনফারেন্স আসে, যেদিন মো আসে, আর সে সবার সাথে এক্সপেরিয়েন্স ফিলিং শেয়ার করে শেষে তার গার্লফ্রেন্ডকে সবার সামনে আনে, আর নিজের মাস্ক আর সানগ্লাস খুলে সবার সামনে পরিচয় দেয়। এটা দেখে অ্যানা তো চলে ওঠে, আর গোইয়ানের বাবাও এরকম করার জন্য রাগ করে, কিন্তু তার মা অনেক খুশি হয়। ফেই এরপর নানাভাবে ইউজিনের মন পেতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যেন সম্ভব হয় না। অবশেষে একটা ফটোশুট করতে রাজি হয়। এরপর গোইয়ান তার বাবার সাথে দেখা করতে যায়, আর শাওনিং এর রেকর্ডের কাজ ছিল। গোইয়ান বাবার সাথে কথা বলার সময় শান্ত থাকে, আর তার স্বপ্ন পূরণ হলে সে বাবার সব কথা শুনবে বলে। আজ এত শান্ত দেখে বাবা জিজ্ঞেস করে এমন কেন। গোইয়ান বলে শাওনিং আজ আমায় শান্ত থাকতে বলেছে। বাবা বলে আমি কিছু বললে শোনো না, আজ একটা মেয়ে বললো আর শুনে নিলে। গোইয়ান বলে তুমিও তো মায়ের সব কথা শোনো। এর মাঝে এখানে অ্যানা এসেছিল কিছু সেন্টিমেন্টাল কথা বলতে। গোইয়ান তাকে পাঠিয়ে দেয়।
অন্যদিকে শিওয়ান এসেছিল অফিসে শাওনিংকে অপদস্থ করতে, অ্যানার কথা শুনে অপমান করতে, কিন্তু শেষে নিজেই অপমানিত হয়ে চলে যায়। এখন ভয়ে আছে শাওনিং এসব আবার তার ভাইকে বলবে কিনা। পরের দিন দেখা যায় ফেই আসে ইয়োজিনকে বোঝাতে, আর তখন শাওনিং অজুহাত দিয়ে বাইরে চলে যায়। ফেই অনেক চেষ্টা করে কিন্তু ইয়োজিন কোনোভাবেই মানতে নারাজ, এত সহজে সে গলবে না। অন্যদিকে শিওয়ান আর শাওনিং এর মধ্যে মারামারি বাঁধার উপক্রম, কেউ কাউকে মানাতে পারছে না। এরপর শিওয়ান বলে ভিডিও গেম খেলতে, যদি শিউনিং হেরে যায় তবে সে ভাবি বলে মেনে নেবে শিউনিংকে, কিন্তু জিতে গেলে শিউনিংকে চলে যেতে হবে। কিন্তু অবশেষে শিওয়ান হেরে যায়। এবার দেখা যায় অফিসে এসেও অফিসিয়াল কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে ইয়োজিন ফেইকে কথা বলতে দিচ্ছে না। ফেই তো মহাবিপদে, এমনকি সে এজন্য আবারও বারে গিয়ে মাতাল হয়ে গোইয়ানকে ফোন দেয়। গোইয়ান এসে উদ্ধার করে ঠিকই, কিন্তু তার ভিডিও করে রাখে। এরপর শিন ট্যান ধরা পড়ে পুলিশের কাছে। মিস ট্যাং ধরিয়ে দেয়, আর সে এবার নাম বলে দেয়, যার ফলে অ্যানার আসল সত্য সামনে আসে। আর গো পরিবারের সবার কাছে সে ছোট হয়ে যায়, এমনকি বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। অবশেষে ফেই অফিস আওয়ার শেষে লাইটিং করে নিচে গিয়ে ইয়োজিনকে প্রপোজ করে আনারস শেপের আংটি দিয়ে। এবার সে রাজি হয় আর তারা কিস করে। ফেই আর ইয়োজিন তো উত্তেজনায় বাসায় ফিরে অন্তরঙ্গ হয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠলে ইয়োজিন ক্যাকটাস গাছ দেখিয়ে বলে, আমি তোমার ক্যাকটাস গার্ল। এরপর অফিস রোম্যান্স করতে গিয়ে শাওনিং আর গোইয়ান প্রায় ধরাই পড়ে গিয়েছিল। এরপর গোইয়ান কাজে গেলে তার ভাই ফোন করে আর শাওনিং ধরে। শিওয়ান বলে, এবার বাবার জন্মদিনে যদি ভাইয়াকে আনতে পারো তবেই তুমি বউ স্বীকৃতি পাবে। শাওনিং রাজি। সেদিন রাতে লেথির জন্য একটা অফিসিয়াল পার্টি ছিল। তার আগে অ্যানা আসে শাওনিং এর কাছে ক্ষমা চাইতে। শাওনিং নেভার মাইন্ড মুড নিয়ে তাকে সাথে করে পার্টিতে যায়। এদিকে বাবার জন্মদিন উপলক্ষে সবাই মিলে একটা ভিডিও বানায়। যদিও সবার সামনে তিনি দেখেন না, তবে পরে একা একা দেখে। জন্মদিনে গোইয়ান আর শাওনিং আসে। বাবা ছেলের সম্পর্ক ভালো হয়ে যায়। এবার শিওয়ান ভাবি ডাকতে বাধ্য হয়। এরপর মা তাকে একটা ব্রেসলেট দেয়। সেম ব্রেসলেট গোইয়ানের আছে। রাতে 4 জনের পার্টিতে তারা অনেক মজা করে। এখানে ব্রেসলেট দেখে ইয়োজিন অভিনন্দন জানায়, আর জানা যায় ইয়োজিন প্রেগনেন্ট। এখন ফেই বলে সে এক ধাপ এগিয়ে গেছে গোইয়ানের থেকে। অনেক মজা করে তারা। পরের দিন ঘুমের করেই আংটি দিয়ে প্রপোজ করে শাওনিংকে। শাওনিং ঘুম থেকে উঠেই আংটি দেখে অবাক। এরপর তারা ম্যারেজ রেজিস্টার করার জন্য যায়, কিন্তু যাবার সময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাফিক পুলিশ তাদের আটকায় আর ফেইকে বলে সেটা আনতে। ফেই তো তার ফানি ভিডিও ইয়োজিনকে দেওয়ার জন্য রেগে আছে, তাই পুলিশের কাছে ধরা পড়া ভিডিও করে নেয়। এরপর 4 জনে যায় ম্যারেজ রেজিস্টার করার জন্য। এরপর গোইয়ান আর শাওনিং এর ফ্যামিলিকে একসাথে দেখানো হয়। গোইয়ান আর শাওনিং ওয়েডিং ড্রেসে অনেক সুন্দর লাগছে। এভাবেই তাদের সুন্দর জীবন চলতে থাকে। আর এভাবেই লেথি ড্রামার ডাবিং শেষে রিলিজ হয়। ড্রামার শেষে দেখানো হয় তাদের ছেলে মেয়েরাও এখন ডাবিং আর্টিস্ট হিসেবে ছোটবেলা থেকেই চর্চা শুরু করে। আর এখানেই ড্রামা শেষ হয়। আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও। অনেক টুইস্ট ছিল কাহিনীতে। এরকম আরো স্টোরি এক্সপ্লেইন পেতে আমাদের সাথে থাকতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।